মেহেদী মিরাজ আর মাহেদী হাসান দুজনেই আছেন, টিকে গেছেন মোহাম্মদ মিঠুনও। উইন্ডিজ সিরিজের ওয়ানডে দলের নতুন মুখ তিনজন। আজকের বিগ স্টোরি নিয়ে বিবিএস কেবলস প্রেজেন্স 5-4-15 সাথে আছি জোনাকি জ্যোতি। 17-র বদলে স্কোয়াড 18 জনের। নতুনদের ওপর ভরসা রেখে স্কোয়াড সাজানো হয়েছে। প্রধান নির্বাচক জানিয়েছেন দল গঠনে ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে। স্কোয়াডে ব্যাকআপও আছে পর্যাপ্ত। দেবচৌধুরী রিপোর্ট। প্রথমে কথা ছিল উইন্ডিজ সিরিজের ওয়ানডে দল হবে 17 জনের, সেখানে একটা বদল, সংখ্যাটা এখন 18। কোচিং স্টাফের সদস্য, বিশেষ করে হেড কোচ, অধিনায়ক এবং নির্বাচক মণ্ডলী সবার সিদ্ধান্ত এক করেই 18 সদস্যের স্কোয়াড। কোভিড যেন সিরিজের ওপর কোনোভাবেই প্রভাব না ফেলে সেই চিন্তা থেকে 18 জনকে বেছে নেয়া। একটা লং গ্যাপ গিয়েছে ইন্টারন্যাশনাল, এত বড় গ্যাপ কিন্তু আবার নতুনভাবে শুরু করা মানে জিরো থেকে স্টার্ট করা। তো সেই হিসাবে অবশ্যই প্লেয়ারদের উপরে একটা চাপ অবশ্যই থাকবে, একটা প্রেশার কাজ করবে, একটা চ্যালেঞ্জ নিয়ে শুরু করবে। যেহেতু আমরা হোম সয়েলে খেলছি, আরও বেশি চ্যালেঞ্জ, আরও বেশি ভালো ক্রিকেট খেলার যে এক্সপেকটেশনটা এটা থাকবে। তো আমার বিশ্বাস আমাদের প্লেয়াররা যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এখানে, নতুন এবং পুরনো মিলে ওদের এক্সপিরিয়েন্সের সাথে টোটালি একটা ভালো একটা দল হয়েছে এবং আমি আশা করছি এই সিরিজে আমরা একটা ভালো ক্রিকেট উপহার দিতে পারব। অধিনায়ক তামিম ইকবাল সহ রাখা হয়েছে আরও 4 স্পেশালিস্ট ওপেনার, লিটন, সৌম্য, শান্ত। মিডল অর্ডারও প্রত্যাশিত নামগুলোই রয়েছে। শান্ত এবং সৌম্য মিডল কিংবা লেট মিডল অর্ডারের ভাবনায় একই জায়গায় ওই স্পটের আরেক দাবিদার অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। সাকিবকে বাদ দিলে স্কোয়াডে আছেন আরও 3 অলরাউন্ডার। আফিফ সাইফুদ্দিনের সাথে নতুন মুখ মাহেদী হাসান, তার নাম মোটেও অপ্রত্যাশিত না। এ যাত্রায় ওয়ানডেতে টিকে গেছেন মেহেদী মিরাজ, পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন মাহাদি। একই কথা শরীফুল আর হাসান মাহমুদের বেলাতেও প্রযোজ্য। তাইজুলের অভিজ্ঞতাতে ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। আনক্যাপ 3 জনকে আমরা দিয়েছি, যেটা আমাদের প্ল্যানের, এটা এই সিরিজ থেকে আমরা শুরু করছি এবং ওদেরকে তৈরি করা আমাদের টিম ম্যানেজমেন্টের সাথে কাজ করা, এই জন্য ওদেরকে রাখা হয়েছে। 3টা আনক্যাপ প্লেয়ার মাহাদিকে দেওয়া হয়েছে, ওখানে শরীফুল আছে, তো হাসান মাহমুদ আছে। তো সব কিছু মিলে করে আমি মনে করি যে আমাদের যে প্ল্যানের যে স্টেপটা শুরু হলো এই সিরিজ থেকে, ইনশাআল্লাহ আশা করি আমরা এই সিরিজ থেকে একটা ভালো কিছু ইতিবাচক ক্রিকেট খেলে ভালো ক্রিকেটটা খেলতে পারবো। পেস ইউনিটে হাসান মাহমুদ আর শরীফুলের জায়গা করে নেওয়া নির্বাচকদের সাহসী এবং সময়োপযোগী সিদ্ধান্ত বলা যেতে পারে। বাকি ফাস্ট বোলাররা মূল দলে থাকার কথা আছেনও, বাট এখানে কম্বিনেশনটা সব দিক থেকে রাখা হয়েছে, পেস বোলিং, স্পিনিং সব কম্বিনেশন রেখে যখন যে প্ল্যানটা দরকার হবে, যে ম্যাচটা ওটাই ইউটিলাইজ করা হবে। তারপর একটা টিমের কম্বিনেশন যথেষ্ট ভালো এবং ব্যাটিং বোলিং সব দিক দিয়ে একটা ভারসাম্য রাখা হয়েছে। আর আমি বিশ্বাস যে এই টিম ইনশাআল্লাহ একটা ভালো একটা সিরিজ আমাদের উপহার দেবে। এই মুহূর্তে বাংলাদেশের সেরা 18 ক্রিকেটারই ওয়ানডে দলে জায়গা পেয়েছেন কিনা সেই প্রশ্নে তর্ক হতেই পারে, কিন্তু এই দলটা যে উইন্ডিজকে হারিয়ে সিরিজ জেতার সামর্থ্য রাখে সেটা নিয়ে বোধহয় কেউই খুব একটা তর্ক করবে না। দেবচৌধুরী, অলরাউন্ডার। জাতীয় দলের টাইগারদের পাশাপাশি ঘরোয়া টাইগারদের জন্য রয়েছে সুখবর। খুব দ্রুতই নাকি মাঠে ফেরানো হবে ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশ উইন্ডিজ সিরিজের লোগো উন্মোচনের দিনে গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। তবে বিসিবি নিশ্চিত করেছে কোনোভাবে উইন্ডিজ সিরিজে মাঠে দর্শক ফেরানো হবে না। সাইফুল রূপকের রিপোর্ট। করোনাকে পাশ কাটিয়ে বছর পেরিয়ে বাংলায় ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সিরিজটা রাঙাতে ব্যাট বল শান দিচ্ছে বাংলাদেশ আর উইন্ডিজ। ক্রিকেটাররা তৈরি, আয়োজনে বাহাবা কুড়াতে বিসিবির প্রস্তুতিও 16 আনা। শনিবার উন্মোচন হলো সিরিজের অফিসিয়াল নাম আর লোগো। জাতীয় জীবনের অন্যান্য ক্ষেত্রের মতো বছর জুড়ে ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধুকে স্মরণ ও সম্মান জানাতে প্রস্তুত বিসিবি বাংলাদেশ। জন্মশতবার্ষিকী পালন করার জন্য, কিন্তু কোভিডের কারণে আমরা মার্চ মাস থেকে আমাদের একটা খুব বড় একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট সিরিজ ছিল, আমরা সেটা করতে পারি নাই। এই জন্য আমাদের একটা আফসোস ছিল। এই জন্য এটাকে কিভাবে আরও স্মরণীয় করে রাখা যায়, সেই জন্য আমাদের মাননীয় বোর্ড সভাপতি এবং আরও বাকি যারা বোর্ড পরিচালক যারা আছেন তাদের মধ্যে এক সিদ্ধান্ত হয়েছে যে আমরা চেষ্টা করব বঙ্গবন্ধুকে স্মরণ করে যত সিরিজ হবে। এই আগামীতে আপনার জানেন যে 50তম আমাদের স্বাধীনতা পূর্তি আছে। তো এই সময়ে আমরা চাচ্ছি যতগুলো খেলা আসুক,
তাহলে আমরা বঙ্গবন্ধুর নামে আমরা উৎসর্গ করতে পারি। মাঠে ফিরতে পারায় জাতীয় দলের ক্রিকেটাররা নিশ্চয়ই স্বস্তিতে। দুশ্চিন্তায় দিনরাত এক হয়ে যাচ্ছে ঘরোয়া আসরের খেলোয়াড়দের। আর্থিক সমস্যায় প্রিয় ক্রিকেটটা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন অনেক প্রতিভাবান। সংকট কাটিয়ে দ্রুত ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরাতে আগ্রহী বিসিবি। ডোমেস্টিক খেলা যাতে যেগুলো বাকি আছে, প্রিমিয়ার ডিভিশন জানেন যে একটা ম্যাচ হওয়ার পরে, এক রাউন্ড হওয়ার পরে বন্ধ হয়ে গিয়েছিল। তো এটা আবার আমরা শুরু করার চিন্তাভাবনা আছে আমাদের। তারপরে ফার্স্ট ডিভিশন, ন্যাশনাল লিগ, অনেক খেলা বাকি আছে ডোমেস্টিক। সেইগুলো আসলে আমরা চেষ্টা করব, যদি আমরা ফেব্রুয়ারি মাসের পরে, যেটা আমাদের মাননীয় সভাপতি বলেছেন যে উনি প্রায়োরিটি দিয়ে প্লেয়ারদের ভ্যাকসিনের ব্যবস্থা করবেন সরকারের সাথে আলাপ আলোচনা করে, সেটা যদি আমরা ব্যবস্থা করতে পারি তাহলে ডেফিনেটলি আমরা খুব শীঘ্রই আবার তাদের ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে এসে আমরা ডোমেস্টিক খেলাগুলো শুরু করার জন্য। দর্শকদের জন্য কোনো সুখবর দিতে পারছে না অলরাউন্ডার, কারণ লোগো উন্মোচন অনুষ্ঠানে বিসিবি কর্তারা জানিয়েছেন গোটা সিরিজেই গ্যালারি থাকবে ফাঁকা। সাইফুল রূপক, অলরাউন্ডার। সাকিবের ব্যাটে রান, তামিমের ক্যাপ্টেন্স নক, দারুণভাবেই শেষ হয়েছে টাইগারদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। সাকিবদের দেওয়া 224-এর টার্গেট 8 উইকেট আর 10 ওভার হাতে রেখে জিতেছে তামিমের দল। 100 স্ট্রাইক রেটে 80 করে নকআউট থেকে যোগ্য অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তামিম ইকবাল। শামসুল আরেফিনের রিপোর্ট। রেকর্ড 18 সদস্যের দল পেয়েছে বাংলাদেশ। রাসেল ডোমিঙ্গো পেয়েছেন কোচিং প্যানেলের সবাইকে। টাইগারদের নয়া ব্যাটিং কোচ জন লুইস আর পেস বোলিং কোচ ওটিস গিবসন যোগ দিয়েছেন ক্যাম্পে। এ দুজন আটকা পড়েছিল কোয়ারেন্টিন চক্করে। সকল ওস্তাদকে মাঠের বাইরে পেয়ে বিকেএসপিতে জ্বলে উঠলেন সাকিব তামিম। দুজনেই নজর কাড়া। সকালে ব্যাট করেছে রিয়াদ একাদশ। ওয়ানডে দলে না থাকলেও নাইম 50 করেছেন ঠিকই। রিয়াদ একাদশের টপ থেকে মিডল কম বেশি সবাই রান পেয়েছেন। ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন সাকিব আল হাসান, রান করেছেন 52। জাতীয় দলের তালিকা আগেই চূড়ান্ত। মোসাদ্দেক সৈকতের 31 রান নির্বাচকদের লজ্জায় ফেলল কিনা কে জানে। নির্ধারিত 45 ওভারই খেলতে পেরেছে রিয়াদ একাদশ। উইকেট পড়েছে 7টা, রান হয়েছে 223। 224 রানের টার্গেট। ক্যাপ্টেন তামিম ইকবাল অন ফায়ার। লিটন নিজের গতিতে। স্লো বলে যে নিন্দুকরা মুখে ফেনা তুলছিলেন তাদের জন্য 80 বলে 80 রানের ইনিংস খেলেছেন তামিম ইকবাল। আউট হননি, পরের ব্যাটসম্যানকে সুযোগ দিয়েছেন। লিটনের 48-এর পর নাজমুল শান্তর 61 রান রিয়াদ একাদশকে পেছনে ফেলে দেয়। 35 ওভার 2 বল খেলে জয়ের জন্য 224 রান তুলে নেয় তামিমের দল। হাসান মাহমুদ আর তাসকিন পেয়েছেন একটি করে উইকেট। বিকেএসপির প্র্যাকটিস ম্যাচ মিরপুরে টাইগারদের বড় রসদ হবে, সেই ভাবনা টিম ম্যানেজমেন্টের। শামসুল আরেফিন, অলরাউন্ডার। আগামীর ক্রিকেটে সেরা ব্যাটসম্যান বললে যে কটা নাম সবার আগে মাথায় আসে, মার্নাস লাবুশেন তার মধ্যে অন্যতম। অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন আপে ভরসার প্রতীক হয়ে ওঠা লাবুশেন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন গ্রেট হওয়ার পথে। লাবুশেনের এগিয়ে যাওয়ার পথে চোখ রেখেছেন মাহরুজ প্রত্যয়। মাঠে নেমে দেদারসে চুইংগাম চিবাচ্ছেন, বল আসছে মোকাবেলা করছেন, রান করছেন, ফিল্ডিং করছেন। তার লেগ স্পিনটাও বেশ কার্যকরী। ব্যাটিং এর সময় তার ওই চুইংগাম চাবানো দেখে যে কেউ 21 শতাব্দীতে ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসের প্রত্যাবর্তন কল্পনা করতে পারেন। তবে ক্রিকেটের 3 ইউনিট মিলিয়ে তিনি মার্নাস লাবুশেন, যাকে বিবেচনা করা হয় অস্ট্রেলিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে। লাবুশেনের জন্ম ক্লার্কসড্রপে। ভুলেও অস্ট্রেলিয়ান কোন প্রসিদ্ধ শহর বা অজপাড়াগা ভেবে ভুল করবেন না। জায়গাটা অবস্থিত দক্ষিণ আফ্রিকায়। পরিবার সমেত লাবুশেন জীবনের সন্ধানে পাড়ি জমিয়েছিলেন তাসমান পারের দেশটায়। ভাগ্যের লটারিতে এখন পর্যন্ত জয়ী এই ব্যাটিং অলরাউন্ডার। তাকে ঘিরে এখন স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া। হয়তো সেই স্বপ্নের পরিধি গ্রেট ডিপ্রেশনের সময়কালে ব্র্যাডম্যানের ব্যাটে সেঞ্চুরি কল্পনার মতো বিশাল না। তবে আধুনিক ক্রিকেটে এত এত তারকার ভিড়ে নিজেকে আলাদা করেছেন লাবুশেন, এই বা কম কিসে। মাঠে কিংবা মাঠের বাইরে তার সতীর্থ স্টিভেন স্মিথের সাথে দারুণ মিল। ক্রিকেট ক্যারিয়ারও তেমন। শুরু করেছিলেন লেগ স্পিনার হিসেবে, পরবর্তীতে বনে গেলেন ব্যাটসম্যান। টেস্টে এখন তার 60-এর ওপর গড়। সেঞ্চুরি আছে 5টা, হাফ সেঞ্চুরিও 10টা। অথচ জীবনের মোড় বদলেছে বদলি হিসেবে মাঠে নেমে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা 5 ব্যাটসম্যানের মধ্যে ক্যারিয়ারের প্রথম 18 টেস্টে মমিনুল হকের শতক আছে 4টা। বাকিদের মধ্যে 3 জনের সেঞ্চুরি কেবল 1টা করে। একই সময়ে তামিম ইকবালের সেঞ্চুরি সংখ্যা 3।
পৃথিবীর প্রথম কনকাশন বদলি ক্রিকেটার লাবুশেন। খেলেছিলেন 59 রানের ইনিংস, পরের 3 ইনিংসও 50, ব্যাস এরপর শুধুই ছুটে চলা। লাবুশেনের অভিষেক পরবর্তী টেস্ট ক্রিকেটের সবচেয়ে বেশি 50 এবং রান দুটোই তার। চলতি বর্ডার গাভাস্কার সিরিজেও দেখা পেয়েছেন সেঞ্চুরির। ভারতের বিপক্ষে খেলা 5 টেস্টে 50-এর উপর করে লাবুশেনের রান 450-এর উপরে, অথচ 2010 সালেও তিনি ছিলেন মাঠের হটস্পট অপারেটর। মাঠে তার ফিল্ডিং দিয়ে তাকে চেনা যায়। ক্যারিয়ারের প্রথমবারের মতো লাইমলাইটে এসেছিলেন ওই ফিল্ডিং দিয়ে। 2014 সালে ভারতের বিপক্ষে টেস্ট দল স্কোয়াডে ছিলেন। বদলি হিসেবে মাঠে নেমে দুর্দান্ত এক ক্যাচে তাকে চিনেছিল ক্রিকেট বিশ্ব। তারপর আড়ালে চলে যাওয়া, আবার ফিরে আসা। মানস লাবুশেন, আপনি জীবন্ত রূপকথার চেয়ে কম কিছু নন। মারুষ প্রত্যয়, অলরাউন্ডার। ক্ল্যাশ অফ দ্য টাইটান্স, এই কথায় হয়তো দুই দৈত্যের লড়াইয়ের ছবি আপনার মাথায় ভাসবে। আর তারা যদি হয় লিভারপুল ম্যানচেস্টার ইউনাইটেড, তাহলে তো কথাই নেই। ইংলিশ ফুটবলের সবচেয়ে মার কাট ম্যাচটা রবিবার রাত 10:30টায়। আরিফ হোসাইনের রিপোর্ট। একেবারেই সহজ হিসাব। স্পেনে এল ক্লাসিকো, ইংল্যান্ডে ক্ল্যাশ অফ দ্য রেডস। লিভারপুল ম্যানচেস্টার ইউনাইটেড, চিরপ্রতিদ্বন্দ্বী, চিরশত্রু, কিংবা ইংলিশ ফুটবলের সবচেয়ে হেভিওয়েট দুই ক্লাব। সুপার সানডেতে সুপার ম্যাচ, যেটাকে বলা হচ্ছে ব্লকবাস্টার শো। দুই জায়ান্ট মাঠে নামার আগেই কথার যুদ্ধ শুরু হয়েছে ইতিমধ্যেই। সেই কথার লড়াইয়ে রসদ যোগাচ্ছেন কখনো ইয়র্গেন ক্লপ, আবার কখনো ওলে গুনার সোলশার। বাদ যাচ্ছেন না ম্যান ইউর সাবেক কোচ কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসনও। কথার লড়াইয়ের মাইন্ড গেমে অবশ্য এগিয়ে আছেন লিভারপুল বস ইয়র্গেন ক্লপ। দু দলের ম্যাচ মানেই ঐতিহ্য, পরিসংখ্যান, নানা বিশ্লেষণ। দুই ক্লাবের অতীত পরিসংখ্যানে চোখ বুলিয়ে নিতে চাই। প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ম্যানচেস্টার ইউনাইটেড, শোকেজে 20টা চ্যাম্পিয়নশিপ ট্রফি, যদিও সবশেষটা 8 বছর আগে। লিভারপুল ইংলিশ লিগ চ্যাম্পিয়ন হয়েছে 19 বার, এর মধ্যে সবশেষ শিরোপা জিতেছে 30 বছর পরে। ভাবা যায়, কিংবদন্তি ফার্গুসন বিদায়ের বছরই সবশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ইউনাইটেড। তার বিদায়ের পর এবারই প্রথম লিগ টেবিলেরও টপে ম্যানচেস্টার ইউনাইটেড। অলরেডদের সরিয়েই শুক্রবার পয়েন্ট টেবিলের টপে বসেছে রেড ডেভিলরা। 8 বছর পর চ্যাম্পিয়ন হতে এই ম্যাচটাকেই ম্যান ইউ কোচ দেখছেন টার্নিং পয়েন্ট। এবারের মৌসুমেও তারা দুর্দান্ত। সবশেষ লিগের 11 ম্যাচে কোনো হার নেই। তবে লিভারপুলের সাথে অতীত পরিসংখ্যানে ম্যান ইউ ভক্তদের চিন্তার পারদ চড়ায় উঠবে। সবশেষ 4 দেখায় জয় শব্দ নেই ম্যান ইউর সাথে। অ্যানফিল্ডে খেলা, তাই লিভারপুল ভক্তরা নির্ভর থাকতেই পারেন। 2017 সালের পর লিগ ম্যাচে কখনো হারেনি অলরেডরা। ম্যান ইউর সঙ্গে পরিসংখ্যানটা আরও ঝলমলে। আপনিও বাজি ধরতে পারেন লিভারপুলের পক্ষে। পয়েন্ট টেবিলে তারা দ্বিতীয় স্থানে, 3 পয়েন্ট পিছিয়ে। সবশেষ 5 দেখায় 2টাতে জয়, 2টাতে ড্র। শেষ করতে চাই একটা প্রেডিকশন দিয়ে। জনপ্রিয় সংবাদ মাধ্যম বিবিসির ফুটবল এক্সপার্ট এবং প্রেডিকশন পটু মার্ক লরেনসন এই ম্যাচটাতে 1-1 গোলে ড্র দেখছেন। জানিয়ে দিন আপনার প্রেডিকশনও। আরিফ হুসাইন, অলরাউন্ডার। আজকের 5 for 15 এটুকুই। শনি থেকে বৃহস্পতি রাত 10টা 15। চোখ রাখুন অলরাউন্ডার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। অলরাউন্ডার পেজে লাইক দিন, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। যারা পড়তে ভালোবাসেন ভিজিট করুন www.allrounderbd.com। অলরাউন্ডার সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।